আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো আজকে তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারতেছো যে আজকে কোন গাণিতিক সমস্যাটি সমাধান করব। চলো আর কথা না বাড়িয়ে আমরা এখন গাণিতিক সমস্যাটি সমাধান করি। তো প্রশ্নের সমস্যা যেটা দেখতে পাচ্ছ, দেওয়া আছে লেখে প্রশ্নে যা আছে সব লিখে ফেলবে। লেখার পরে এটা দেওয়া আছে দেখা আমি লিখলাম শুধু, তারপরে প্রশ্নে যা উল্লেখ করা আছে লিখলাম। তারপরে লিখব আমরা জানি। তারপরে লিখব কি আমরা জানি। আজকে এমনভাবে এই ক্র্যামারের নিয়মটা শিখব যেন ক্র্যামারের নিয়ম অনুযায়ী এটা গ বিভাগে থাকে, অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে ক্র্যামারের নিয়ম বা ইনভার্স নিয়ম। তো আজকে আমরা ক্র্যামারের নিয়মটা ক্লিয়ার করব। তো লিখব আমরা জানি, যেন এই নিয়ম আর এই টপিক নিয়ে আর কোনো সমস্যা না হয়। তো আমরা জানি ওয়াই ইকুয়াল সি প্লাস আই নট, মানে এখানে কোনো প্রতীকের সাথে এই জিরো, এটা বলে কি নট, নট বলে, প্লাস জি নট, এটা হচ্ছে সূত্র, মেন সূত্র। তো এই সূত্র অনুসারে এখন এই যে সি প্লাস আই নটের মান দেখো তোমরা দেওয়া আছে এই যে 100, আলাদাভাবে আই নটের মান এই যে 100 লিখলাম। তারপরে এভাবে পর্যায়ক্রমে এই জি নট, এই দেখো জি নটের মান দেওয়া আছে এখানে 50, এখানে 50 লিখলাম। এখন সুতরাং এই ওয়াইয়ের জায়গায় এই ওয়াই আছে, তারপরে এই যে এটা প্লাস সি এই সাইডে নিয়ে আসি আমরা, এটা মাইনাস সি, প্লাস এই সাইডে এসে কী হয়েছে মাইনাস, তারপরে 100, এই দেখো 100 আর 50 কত হয়েছে 150, এটা হচ্ছে 150, এটা 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। এখন আবার আমরা লিখি, আবার দেখো এখানে লেখা আছে সি ইকুয়াল, এটা হচ্ছে আলফা, আলফা প্লাস বিটা, এটা হচ্ছে ওয়াই না, এটা হচ্ছে ঘামা, ওয়াইয়ের মধ্যে দেখা যায় কিন্তু চিহ্নটার নাম কি গামা। ক্লিয়ার? এটা যে লেখা আছে আমরা জানি। আবার এটা আবার লিখব সি ইকুয়াল আলফা প্লাস বিটা গামা, মানে ওয়াইয়ের মতো দেখতে কিন্তু এটা কি ঘামা, আর বির মতো দেখতে এটা হচ্ছে ভিটা, আর এটা হচ্ছে এর মতো কিন্তু এটা আলফা। ক্লিয়ার? তো এটাও লেখা আছে দেখো এখানে। তো লেখা থাকার পরে এখন আমরা এখানে দেখো এই যে আলফা, এই আলফার মান এখানে দেওয়া আছে, আলফার মান 100, এই যে লিখলাম এখানে 100। তো এই টপিক নিয়ে যেন বারবার দুশ্চিন্তা না করতে হয়, এটা কমন একটি কোয়েশ্চেন, আসার মতো কোয়েশ্চেন। ঠিক আছে? তো বিটার, এই দেখো বিটার মান কত 0.7, 0.7, সাথে এটা গামা ওয়াইয়ের মতো দেখা যায়, এটা এভাবেই রাখবো। তো এখন যদি এখানে ওয়াই না থাকতো, গামাটা না থাকতো, তাহলে আমরা দুইটা যোগ করে ফেলতাম। তো আপাতত এটা এভাবেই রাখতে হবে। এটা হচ্ছে এখন 2 নং সমীকরণ। তো এখন আমাদের যেটা লিখতে হবে, এই যে দুইটা সমীকরণ একটু খেয়াল করো। আমরা 1 নং ও 2 নং সমীকরণ নিম্নে ম্যাট্রিক্স সমীকরণে লিখি, ম্যাট্রিক্স। ঠিক আছে? দেখো আমরা একটু খেয়াল করি যেন এই টপিক নিয়ে আর বারবার সময় ব্যয় করতে না হয়। এখন 1 নং সমীকরণ, 1 নং এবং এই 2 নং সমীকরণ নিম্নে ম্যাট্রিক্স সমীকরণে লিখি, নিম্নে ম্যাট্রিক্স সমীকরণে লিখে এটা লিখব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা সমীকরণটা এখানে আবার প্রকাশ করি, তোমাদের জন্য সহজ হবে। 1 নং সমীকরণ কি ওয়াই মাইনাস সি 150, এটা 1 নং সমীকরণ। একটু বোঝার সুবিধার্থে এটা সরাসরি সামনে নিয়ে আসলাম, তাহলে আবার পেজটা উল্টাইতে হবে। আবার 2 নং সমীকরণ কি, এই যে উল্টায় আমরা ঠিক করে নিলাম মাইনাস 0.7 ওয়াই, মানে ওই 2 নং সমীকরণে দেখো
সাইডটা করে ঠিক না, এটা প্রথমটাই লিখি আমি। সি ইকুয়াল 100 প্লাস 0.7y। আচ্ছা, এখন এক নং সমীকরণ যেহেতু ওয়াই আগে সি পরে, তাহলে এখানে আমরা এটা ঠিক করে নিই। এটা প্লাস ওয়াই এই সাইডে নিয়ে আসছি আমরা 0.7 মাইনাস ওয়াই, আর প্লাস সি তো এটা সির সামনে, এটা তো আর সমান সমানের ওই সাইডে যেতেছে না, এজন্য এটা প্লাস সি থাকবে। দেখো সমান সমানের পরে 100 একটা সংখ্যা, এটা এভাবেই আছে, যে এটা 2 নং সমীকরণ। ঠিক আছে, এটা একটু গুছাই নিলাম আমরা, সমীকরণটা একটু এভাবে ঠিক করে নিলাম। এটা মূলত 2 নং সমীকরণ কিন্তু এই পর্যন্তই ছিল, এখন ঠিক করা হলো। মানে ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করব। এখন তারপরে এভাবে আমরা দুইটা থার্ড ব্র্যাকেট দেব, দুইটা থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে দেখো, এই যে এই ওয়াই মানে একটা প্রতীক, কিন্তু এখানে একটা সংখ্যা আছে, এই মাইনাস সি মানে এখানে একটা প্রতীক, এখানে একটা সংখ্যা আছে। তো এখানে যদি কোনো 2y মানে 2 কোনো সংখ্যা থাকতো, 3 থাকতো, তাহলে ওই সংখ্যাটা নিয়ে লিখতাম। যেহেতু কোনো প্রতীক কোনো সংখ্যা দেখা যায় না, তাহলে একটা 1 আছে, 1 লিখলাম। আর এখানে মাইনাস সি মানে এখানে আরেকটা 1 আছে, এটা লিখলাম। আবার এখানে এই ওয়াইয়ের সাথে -07 আছে, আমরা এটা -07 লিখলাম। একটু খেয়াল করে বুঝতে চেষ্টা করো, এই যে প্লাস সি, এখানে প্লাস সি মানে কোনো সংখ্যা নাই, এখানে একটা কি 1 আছে। ক্লিয়ার? তারপরে আবার একটা আমরা থার্ড ব্র্যাকেট দেব। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে দেখো, এই সমীকরণের মধ্যে দুইটা প্রতীকই ব্যবহার করেছে, ওয়াই আর সি। এজন্য উপরে লিখবো আমরা ওয়াই আর সি। যদি সংখ্যা বা প্রতীক চেঞ্জ করে দিই পি কিউ, তখন এইভাবে পি কিউ ব্যবহার করবা, এক্স ওয়াই ব্যবহার করবা তোমরা। তো এখানে যেহেতু ওয়াই আর সি ব্যবহার করে, ওয়াই আর সি ব্যবহার করলাম। তারপরে আমরা এটারে আটকাবো, তারপরে সমান সমান চিহ্ন দেব। তো সমান সমান চিহ্ন দিয়ে আবার দুইটা থার্ড ব্র্যাকেট দিব আমরা এভাবে। থার্ড ব্র্যাকেট দিয়া যে এটা প্রথম সমীকরণের যে সংখ্যাটা উপরে, এটা 150টা আমরা এভাবে লিখবো, মানে কিংবা যে সংখ্যাটা দেওয়া থাকবে। তারপর এখানে আরেকটা সংখ্যা আছে, এটা এভাবে আমরা নিচে লিখব। ক্লিয়ার? নিচে লেখার পরে আশা করি আমরা বুঝতে পারতেছি ইনশাল্লাহ। তো এই যে এই অংশটুকুরে আমরা ধরি এ। এখন একটু ধরে নিই, ম্যাট্রিক্স যেহেতু করতে হবে, ম্যাট্রিক্সের নিয়মের সমাধান ধরি। এ ইকুয়াল, একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। এ ইকুয়াল এই যে এই মানটা ধরলাম, যা আছে এখন তাই লিখবো 1 -1, তারপরে -0.7 1, এটা এ ইকুয়াল ধরলাম। ক্লিয়ার? তারপরে কমা, এক্স ইকুয়াল এই যে প্রতীকটারে ধরলাম, ওয়াই সি। ক্লিয়ার? তারপরে এই সংখ্যাগুলোরা বলে ধ্রুবক। তো এই ধ্রুবক সংখ্যাগুলোর আমরা ডি ইকুয়াল এভাবে ধরলাম, বা এখানে সি দিলেও হবে। এখানে যে 150 আর এখানে আছে 100, এখানে এই যে 100 দিয়ে দিলাম। হ্যাঁ, এই মানগুলো এইভাবে আমরা ধরলাম। ধরার পরে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক, এখন আমরা এই যে এ ম্যাট্রিক্স, এটা আমরা এ ম্যাট্রিক্সের নির্ণায়ক করব। ঠিক আছে? তো নির্ণায়ক করতে হলে একটু খেয়াল করি, এই যে নির্ণায়কের চিহ্ন কিন্তু এই যেটা, এটারে এই এডারে আমরা এভাবে সমান্তরাল দুইটা চিহ্ন দিয়ে আটকায় দেব। আটকায় দেওয়ার পরে এই যে এটা এর মানগুলা যা আছে তাই লিখে দেব। দেখো 1, এই যে 1, এই যে -1, তো -07, তারপরে কি আবার 1। ক্লিয়ার? তো এটা লেখার পরে এখন আমরা এই 1 দা এটারে গুণ করব, 1 রে গুণ করব, আবার এটা দা এটারে গুণ করব। ক্লিয়ার? তাই 1 দা যদি আমরা 1 এর গুণ করি, 1 এ কি 1। তো এখন যখন এভাবে এই ম্যাট্রিক্সের অধ্যায়ে আমরা গুণের কাজ করব, প্রথমটা গুণ করার পরে মাঝে একটা সূত্রের মাইনাস হয়। দেখো মাঝে একটা সূত্রের মাইনাস। ক্লিয়ার? সূত্রের একটা মাইনাস, আর এখানে অঙ্কের ভিতরে আছে এনে একটা মাইনাস, এনে একটা মাইনাস। তো মাইনাসে মাইনাসে প্লাস, এই যে একটা মাইনাস একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। তো এখানে সূত্রের আছে একটা মাইনাস, একটু খেয়াল করো।
সূত্রে আছে একটা মাইনাস, তাই প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, তাহলে এখানে কি হবে মাইনাস। এখন এই 1 দ্বারা 07 রে মানে সংখ্যা গুণ করার আগে আগে চিহ্ন পরিবর্তন করতে হবে, মাঝে গুণ করার আগে অবশ্যই সূত্রে একটা মাইনাস থাকবে, তারপরে প্রতীকের সামনে যদি কোনো মাইনাস থাকে ওইটা আগে গুণ করতে হবে, পরে এই সূত্রে মাইনাসের সাথে আবার গুণ করতে হবে। তো মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে কি মাইনাস। তো আমরা 1 যত বড় মানে 1 তো 1ই, ঠিক আছে, অনেক কোনো মূল্য না, এটার সাথে আমরা গুণ করবো, তো 0.7ই হয়। তো 0.7 1 থেকে 0.7 বাদ দিলে কত থাকে 0.3, 0.3 ক্লিয়ার। তো এটা নট ইকুয়াল 0, 0 হয় নাই, ক্লিয়ার। তো আশা করি বুঝতে পারতেছো। এখন এই যে ডি এর উপাদান, এই ডি এর উপাদান আমি সুন্দর করে লিখতেছি ইনশাআল্লাহ। এই টপিক নিয়ে যেন আর তোমাদের সমস্যা না হয় একটু খেয়াল করে দেখতে থাকো। এর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তখন এখন যেখানে লেখা আছে দেখবা তোমরা ডি এর উপাদান সমূহ, মানে এখন ধাপ 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 2 কিংবা আবার 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 লিখে দাও, আবার এরকম লেখো সংক্ষেপে, হ্যাঁ। আবার প্রথমে এভাবে লিখবো A1, প্রথমে কি লিখবো A1, ক্লিয়ার। A1 লিখে এভাবে আটকাবো আমরা। এখন এভাবে আবার টান দেব, টান দেওয়ার পরে এই যে এ ম্যাট্রিক্সে কিন্তু -1 আর এখানে একটা 1 আছে এ ম্যাট্রিক্সে, দেখো একটু খেয়াল করে। এই যে এ ম্যাট্রিক্সে, এই যে এ ম্যাট্রিক্সের এই যে -1 আর ওইখানে এই যে A1 এর জায়গায়, আর এখানে 1 আর -01 এর জায়গায় এই যে ডি ম্যাট্রিক্সের যে উপাদানগুলো এগুলো লিখে দেবা, ঠিক আছে। ডি ম্যাট্রিক্সের যে উপাদানগুলো এগুলো লিখে দিবা একবার। আবার এই জায়গায় ডি ম্যাট্রিক্সের উপাদান একবার এক্স এই সাইডে লিখবা, একবার এই সাইডে লিখবা, তাহলে একবার A1 বের হবে, একবার A2 বের হবে। আশা করি বুঝতে পারতেছ। তো এই যে এখানে একবার 150 আরেকবার এই যে 100, মানে এ ম্যাট্রিক্সের ডি ম্যাট্রিক্সের যে উপাদানগুলো এখানে আমরা প্রথমে বসাবো, আর দ্বিতীয় উপাদান এই যে কলামে ঠিক থাকবে। তারপর ঠিক আগের সিস্টেমে এটাতে আমরা এটা গুণ করবো, 1 দা 1 এর গুণ করলে 1 দা 150 গুণ করলে কত হয় 150। আবার এখানে একটা সূত্রে মাইনাস দিব, দেখা যাচ্ছে এই 100 এটার সাথে গুণ করে এখানে একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, এই মাইনাসের সাথে গুণ করলে প্লাস। তো এবার এখানে কি হয় 100, 1 দা 100 গুণ করলে কি হয় 100, 100 আর দেখো 100 আর 150 যোগ করলে কত হয় 250, ক্লিয়ার। এখন সেম প্রক্রিয়ায় আবার A2 লিখবো, এখানে A2 লেখা এখানে যে এর যে প্রথম উপাদান 1 আর -01, এখন এই 150টা একবার এই সাইডে লেখা হয়েছে আর একবার এই সাইডে লিখবো, তখন এটা বের হবে A2 মান, ক্লিয়ার। A2 মান এখন আবার আমরা গুণ করব। তো 100 দেয়া 1 রে গুণ করলে 100 তো 1 এ তো কোনো মূল্য নাই 100। এখন আবার এখানে একটা সূত্রে মাইনাস, আবার এখানে যদি আমরা গুণ করব দেখতে পাচ্ছি এখানে একটা সূত্রে মাইনাস আছে, এখানে একটা মাইনাস। তো সূত্রে মাইনাসের সাথে এই মাইনাসটা কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি এখানে প্লাস। একটু খেয়াল করে বোঝার চেষ্টা করি যেন এই টপিক নিয়ে আর পরবর্তীতে সময় ব্যয় করতে না হয় তোমাদের। তো মাইনাসে মাইনাসে প্লাস, প্রথমে সূত্রে মাইনাস দেয়া, এখন এই 07 দেশের সাথে গুণ করো, 07 10 সাথে গুণ করলে কত হয় 105, ক্লিয়ার। ক্যালকুলেটর ব্যবহার করে নেবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে কাজ করবে ইনশাল্লাহ, গাণিতিক অর্থনীতির ইনশাল্লাহ, এবং লাইভ ক্লাস চলবে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক। তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কে কোন জেলা থেকে কমেন্ট বক্সে মতামত জানাও, এবং বেশি বেশি শেয়ার করো, তোমাদের বন্ধুদের উপকার হবে এবং তোমার উপকার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যোগ করলাম 100 আর 105 কত যোগ করলে 205, ক্লিয়ার 205। এখন নির্ণয়ের সমাধান, এখন অতএব ভারসাম্য জাতীয় আয়, ওয়াইরে বলে ভারসাম্য জাতীয় এখন অঙ্ক। আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি, একটু খেয়াল করতে থাকি, একটু মনোযোগ সহকারে। ভারসাম্য জাতীয় আয়, অতএব ভারসাম্য, দেখো ভারসাম্য জাতীয়, ভারসাম্য জাতীয় আয় ওয়াই এর উপরে ভেক্টর চিহ্ন টান দিব আমরা, তারপরে
এভাবে টান দিব, এভাবে টান দিব। এখানে আমরা A1 লিখবো, নিচে এ লিখবো। দেখো এখানে এ লিখবো। তো A1-এর মান আমরা আগে বের করছি। তো A1-এর মান কত? 250। এই দেখো A1-এর মান কত? 250। ঠিক আছে। আর নিচে শুধু এর মান কত? এর মান হচ্ছে 0.3, যেটা পিছনের পিছে লেখা আছে, শুধু এর মান। ঠিক আছে, আমরা বের করছি, একটু মনোযোগ সহকারে দেখবা তোমরা। এখন 250-রে আমরা 0.3 দা ভাগ করব, তোমার যে মানটা আসে এটা দিয়ে দিব। তো ভাগ করলে মানটা আসে 8.33333। ঠিক আছে, এভাবে তোমরা, এটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়, ওয়াইরে বলে ভারসাম্য জাতীয় আয়। এখন ভারসাম্য জাতীয় ব্যয় ভোগ বের করব। ভারসাম্য ভারসাম্য ভোগ মানে সিরে বলে ভোগ। সিক, এই যে উপরে একটা টান দিতে হবে, আবার এখানে টান দেবো, নিচে লিখবো, আর এখানে কি লিখবো? A2। তো আমরা যদি A2 আর A1-এর মান বের করতে পারি, এর মান জানা থাকলে খালি পর্যায়ক্রমে আমরা ভাগ করে দেবো, খুব কিন্তু ইজিলি বিষয়। একটু চিন্তা করে গাণিতিক সমস্যাটা ক্যালকুলেশন করবে তোমরা, একটু মনোযোগ সহকারে, ইনশাল্লাহ দেখতে থাকো। পরীক্ষা খুব সন্নিকটে। প্রতি একটা অধ্যায় যদি 1 সপ্তাহ করে আমরা প্র্যাকটিস করি, একটা অধ্যায় কিচ্ছুই থাকবে না ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা ক্লাস দেখতে, প্র্যাকটিস করতে তোমরা ইনশাআল্লাহ এই চ্যানেলের সাথে থাকো। সবার আগে সাবস্ক্রাইব করে সবার আগে সমস্যা সমাধান পেয়ে যাবে। গাণিতিক অর্থনীতির প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা অঙ্ক নিয়ে কাজ করব এবং সর্বোচ্চ সাজেশন থাকবে ইনশাআল্লাহ। তো এখন A2-র মান কত? A2-র মান হচ্ছে 205। দেখো 205 কিন্তু আছে। আর এর মান কত? আবার এই যে 0.3। ক্লিয়ার? তো 205-এর 0.3 ভাগ করলে কত হয়? 683। ক্লিয়ার? 68333। তো এই দুইটাই আমরা সমাধান পাইলাম। এটাই অ্যান্সার, এই দুইটাই অ্যান্সার। পিছনে একটা অ্যান্সার, এখানে একটা অ্যান্সার। ধন্যবাদ সবাইকে দীর্ঘ সময় মনোযোগ সহকারে ক্লাস দেখার জন্য। আসসালামু আলাইকুম।